Hi viewers, welcome everybody to English Super Exclusive Channel. এখন আমি বারডওয়ান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ জেনারেল ইংলিশ থার্ড সেমিস্টারের কম্পালসারি ইংলিশ অর্থাৎ L1-2 এর যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ প্লেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টার সংক্রান্ত আমি বেশ কিছু কোয়েশ্চেন এবং তার টু দ্য পয়েন্ট অ্যান্সার নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন করছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সকলেই, কারণ এটি খুব প্রত্যেকের কাছেই ইম্পর্টেন্ট ভিডিও। Subscribe now and press the bell icon. Never miss an update. তো চলে আসি মেন টপিকে। চ্যাপ্টার 1 যেগুলো আমাদেরকে কম্পালসারিলি করতে হতো সেগুলো মেটাফোর, কনসিট এবং মেটোনিমি। এছাড়াও বেশ কিছু ফিগার অফ স্পিচ, সেগুলো আমি কয়েকটা সুন্দরভাবে একটা ডায়াগ্রামিক্যালি চার্ট তৈরি করে নিয়েছি। এটি তোমাদের স্ক্রিনে আসছে, পারলে এটা স্ক্রিনশট করে নেবে বা লিখে নিও। মেটাফোর, কনসিট, মেটোনিমি ছাড়াও আমাদের যে সমস্ত ফিগার অফ স্পিচকে শিখতে হবে সেগুলো আমি 3টি পর্যায়ে ভাগ করে নিয়েছি। ফিগার বেসড অন মিনিং। ফিগার বেসড অন মিনিংয়ের মধ্যে আমাদেরকে যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে সিমিলি, মেটাফোর অ্যান্ড কনসিট। নেক্সট, ফিগার বেসড অন সাউন্ড। সেখানে আমরা শিখব কী কী? অ্যালিটারেশন, ওনোমাটোপইয়া, পান অর প্যারানোমোশিয়া। নেক্সট, ফিগার বেসড অন অ্যাসোসিয়েশন। এর মধ্যে আমরা জানব সিনেকডকি, অ্যালিউশন, হাইপ্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেট। তাহলে আমরা মোটামুটি এই 3টি পর্যায়ে ভাগ করে নিলাম ফার্স্ট চ্যাপ্টারের যে ফিগার অফ স্পিচগুলো আমাদের শিখতে হবে। এই ফিগার অফ স্পিচ একটু হাইলি গ্রামার, যেটা আমাদেরকে এই বিএ লেভেলে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে করতে হয়। তো এইগুলো সম্বন্ধে আমরা কী কী জানবো? বেসিক্যালি আমরা এর এক্সপ্লেনেশন, ডেফিনেশন উইথ এক্সাম্পল এগুলো আমরা জানবো। যেমন প্রথমে যেটা রয়েছে ফিগার বেসড অন মিনিং। ফিগার বেসড অন মিনিংয়ের মধ্যে রয়েছে সিমিলি, মেটাফোর অ্যান্ড কনসিট। তো সিমিলি ডেফিনেশন আমরা এভাবে দিতে পারি: A simile is an explicit statement of a similarity between two unlike subjects. The point of similarity between the thing stated and the thing compared is clearly brought out by means of an adjective and the use of preposition, namely like, as, etc. এর যদি একটা সুন্দর এক্সাম্পল দিতে হয়, রেড অ্যাজ এ রোজ সি ইজ। সি ইজ লাইক এ রোজ, এমন কথাও আমরা বলতে পারি। সিমিলি ডেফিনেশন আমরা এভাবে দিতে পারি: সিমিলি ইজ আ কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস ইন আ স্পিচ হোয়ার দ্য পয়েন্ট অফ সিমিলারিটি বিটুইন দ্য সেড আনলাইক থিংস ইজ ক্লিয়ারলি স্টেটেড। আর যদি এর এক্সাম্পল দিতে হয়, অনেক বিভিন্নভাবে আমরা এক্সাম্পল দিতে পারি। Thy soul was like a star that dwelt apart, অথবা এমনটাও আমরা বলতে পারি, she walks in beauty like the night। মেনলি আমাদের মনে রাখতে হবে সিমিলিকে যদি আইডেন্টিফিকেশন করতে হয় তাহলে অ্যাজ, লাইক এই ধরনের কিছু টার্ম থাকবে যেখান থেকে আমরা সিমিলিকে চিনতে পারবো। দেন আসছি মেটাফোর। মেটাফোর এটি ঠিক তার বিপরীত একটি ফিগার অফ স্পিচ। ডেফিনেশন অফ মেটাফোর যেটা বলা যেতে পারে, আ মেটাফোর ইজ অ্যান ইমপ্লাইড সিমিলি। ইন মেটাফোর আ সিমিলারিটি বিটুইন টু আনলাইক অবজেক্টস ইজ সাজেস্টেড। আর যদি এর এক্সপ্লেনেশন দিতে হয়, একটি আমি এক্সাম্পলকে ধরে একটা এক্সপ্লেন করে দিচ্ছি, সকলেরই খুব ভালো লাগবে। হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট। এই যে এক্সাম্পলটা দিলাম, হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট, এর এক্সপ্লেনেশনটা দিতে হবে এইভাবে: হেয়ার হি ইজ কম্পেয়ার্ড টু আ পিলার।
The comparison is suggested by simply saying that he is the pillar. Two features are to be noted. The comparison is between two things different in kind. The point of comparison is suggested. So, this is a case of metaphor. নেক্সট যেটা আমরা পাবো সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টের ডেফিনেশন আমরা কীভাবে দিতে পারি? দ্য অরিজিনাল মিনিং অফ দ্য ওয়ার্ড কনসেপ্ট ইজ আ কনসেপ্ট অর অ্যান ইমেজ। দ্য অরিজিনাল মিনিং অফ দ্য ওয়ার্ড কনসেপ্ট ইজ আ কনসেপ্ট অর অ্যান ইমেজ, but it has been used to mean a kind of figure of speech which establishes a striking parallel wittily devised between two dissimilar or far-fetched images or ideas. এক্সাম্পলটাও আমরা এইভাবে দিতে পারি। An example of conceit may be seen in the following lines of the metaphysical poet Cowley. Hadst thou not found each woman's breasts, the land where thou hast travelled, either by savages possessed or wild and uninhabited, what joy couldst take or what repose in countries so uncivilized as those? This is a case of far-fetched image or conceit because here two heterogeneous ideas are yoked together by violence. Cowley compares being in love with different women to traveling through different countries. Such concepts are frequent in the 17th century metaphysical poetry. তো এইভাবে আমরা ফিগার বেসড অন মিনিং, সিমিলি, মেটাফোর, কনসেপ্ট, ঠিক বেসড অন সাউন্ড, বেসড অন অ্যাসোসিয়েশন অর্থাৎ অ্যালিটারেশন, পান অর প্যারানোমেসিয়া, ওনোমাটোপইয়া, সিনেকডকি, হাইপ্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেট, অ্যালিউশন, এই সমস্ত ফিগার অফ স্পিচের ডেফিনেশন এবং এক্সপ্লেনেশন এইভাবে আমরা করতে পারবো। নেক্সট চলে যাই কিছু কোয়েশ্চেন্সে, 2 মার্কস অর 5 মার্কসের কিছু কোয়েশ্চেন্স যেগুলো আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। যেহেতু এই চ্যাপ্টারটি ফিগারেটিভ চ্যাপ্টার অর্থাৎ রেটোরিকের ব্যাপারটি একটু জানতে হবে, তাই রেটোরিক কী, হোয়াট ইজ রেটোরিক, এটা একটি খুব ভাইটাল কোয়েশ্চেন। হোয়াট ইজ মাস মিডিয়া অ্যান্ড প্লেন ল্যাঙ্গুয়েজ? নেক্সট, এক্সপ্রেশন অফ প্লেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ স্টেটমেন্ট? গিভ অ্যান এক্সাম্পল। What is interrogative sentence? Also give with example. What is an equivoque? Also give an example. এই ধরনের বেশ কিছু কোয়েশ্চেন্সকে আমাদেরকে রেডি করে রাখতে হবে যাতে করে আমরা যে কোনো কোয়েশ্চেন্স অ্যান্সার আমরা সহজে দিতে পারি। সাইড বাই সাইড কিছু কোয়েশ্চেন্স আরও বলে দিই। হোয়াট ইজ অ্যাজোনেন্স? হোয়াট ইজ কনসোনেন্স? এই ধরনের বেশ কিছু প্রশ্ন আমাদেরকে রেডি করতে হবে। ব্রড নোটস হিসাবে যদি বলা যায়, এখন একটি ব্রড নোটসের কথা আমি বলে রাখছি যেখান থেকে কোশ্চেনটা মাল্টি সেকশন কিন্তু উত্তরটা সেম। রাইট অ্যান এসে অন দ্য ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, অর হোয়াট ডু ইউ মিন বাই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ? শো উইথ প্রপার ইলাস্ট্রেশন how the figurative language is different from the plain language and point out the strength or utility of figurative language, or give a description about plain language centering in different kind of features in the language. তো এই ধরনের কোশ্চেন যদি আমরা করে নিতে পারি তাহলে পরীক্ষাতে অবশ্যই ব্রড নোটসের অ্যান্সার দিতে পারা যাবে। বেশ কিছু আমি অবজেক্টিভ কোশ্চেন্স এবং শর্ট কোশ্চেন্স অর্থাৎ 2 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন ডিসকাস করলাম, আর বেশ কিছু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফিগার বেসড অন মিনিং, সাউন্ড, অ্যাসোসিয়েশন, এগুলো ডিসকাস করলাম। এরপর কারোর যদি কিছু বিশদে জানতে হয়
তাহলে আমার কমেন্ট বক্স ওপেন করা আছে, তোমরা কমেন্ট করলে তার টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণ গুড বাই।